সিদ্ধি আছে ও করাতি এন্দি লাগে জিন্দা নবীরে ছেড়ে উনি চিৎকার দিয়ে কাঁদে, ইয়া আল্লাহ, আমার আল্লাহ করো, মাছ চলবো আওয়াজ নাই। আহ করবে না জাকারিয়া, আহ করলে নবুয়তি কাটিয়ে এলাম, মাছ চলতেছে আওয়াজ নাই। আর আয়না ঘরে যাচ্ছে মারে, এর ঘরে তো দুর্বল করি এলে জোগাড় দিতে পারে না। আর সুস্থ শরীরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুস্থ শরীরে জোগাড় দিতে পারে না, মারিব। এনে এনে স্মৃতি আছে দে, চুপ। মায়ের হোলানের ভিড়ি সবচেয়ে কষ্ট হলো না কানতে পারা, কানলে তো কিছু দুঃখ হানি হয়। জাহান্নামীর করে কানতেও দিত না, ওই লোক 100 বছর কান্দাইব, কান সুবুরান কানবো, এর বছর কইব এবার আর কানতে দিতে না, চুপ থাকবি। কসাও নালায় না, আজাজে না, আম সবার না, ধৈর্য ধরিয়া চিৎকার দিয়ে আর কান্দি, চিৎকার দিয়ে একই কথা। কানতে কানতে চোখের পানিতে জাহাজ ভেসে চলবে তাদের। প্রিয় বন্ধুরা, তাহলে তাম পৃথিবীর সব মানুষের নেকামল বুজুর্গি একসাথ করলে আর একজন পয়গাম্বর যিনি আদনা মানে রোল নম্বর যার 2 লাখের নিচে, এরকম পয়গাম্বরের সাথেও তো উম্মতের আমল মিলবে না। সেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে কানতে দিতেন, মাছ চলব, কান্দা নাই। প্রিয় বন্ধুরা, প্রিয় যুবকেরা, সে মায়ের আমাদের সামনে আসতেছে, আমরা আল্লাহর কাছে পানা চাইতে হবে। আমরা বর্তমান সরকারের জন্য দোয়া করব, যারা পালিয়ে গেছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা একসাথে জান্নাতে যাব। যারা দেশ পরিচালনার জন্য আল্লাহ যাদেরকে নির্বাচিত করবে সামনে নির্বাচনে, তাদের জন্য দোয়া করব। ওলামায়ে কেরাম মিলেমিশে চলবো। ও প্রিয় আলেমেরা, সামনে তোমাদের ইমানের পরীক্ষা কিভাবে আসতেছে। আমি সামনে শুভ দিন দেখতেছি না, আমি সামনে দেখতেছি ওলামায়ে কেরামের মায়ের দিন। তাগুত 2 পার্টি অক্ত রয়েছে, মার দিব আলেমদেরকে। 1865 সালে ব্রিটিশরা যেভাবে মার দিছে আলেমদেরকে, উপমহাদেশের প্রত্যেকটা গাছে হুজুরে করে মারি লটকে রেখেছে। এই সে দিন আবার এসে যাচ্ছে। সবাই ঠিক থাকবে, শুধু মার চলবে আলেমের উপরে। কারণ আলেমেরা হলো আল্লাহর নেককার বান্দা। কি বান্দা? নেককারের রূপ দিয়ে তেল উড়েই নেবে। উত্তরণের পথ আলেমেরা মিলেমিশে চলা। কি করা? মিলেমিশে চলা, এক হওয়া, একটা বলয় তৈরি করা, কোয়ালিশন সরকার গঠন করা। নতুবা আয়নাগর সামনে, এই যে আয়নাগর প্রযুক্তি তৈরি হয়েছে, সামনে আরো আয়নাগর আসতেছে। আমি ছোট মানুষ, বয়স কম, বুদ্ধি কম, এলেম কম, আমল কম, তাকওয়া কম। তবে আমার কথা একজন পথিক হিসেবে আপনারা সেভ করে রাখুন। বাংলার আলেমেরা 71 সালে তো আপনাদের কোনো অন্যায় ছিল না, শুধু বলেছিলেন আমরা ভাই ভাই বাঘ হব না। তবে তারা জালেম ছিল পাকিস্তানিরা, ঠিক এই কথাটাই বলছিল। কর্নেল অলি, আল্লাহ তাকে নেখায়াত দেখ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমার অলি ভাই বলছে, কোনো আলেম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না, কারণ এরা তো আমাদের সন্তান। তারা চায় নাই আলেমেরা দেশ ভাগুক। আমরা থাকলেও তো এটা চাইতাম না। অন্যায়কারীকে প্রতিহত করতাম, তার বিরুদ্ধে যুদ্ধ, তবে আমাদের মানচিত্র বাকিটা আমরা চাইতাম না। স্বাভাবিক, এটা মনের কথা। এখন স্বাধীনতার পর লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের যে মাইটটা দিছে, জিন্দা খাতাই এলেছে অনেক আলেমের, ঠিক কিনা? ওই মুরব্বীরা জানে। সেই ব্রিটিশেরাও দেশটা 1757 সালে 23 জুনের 6:55 দেশটা নিয়ে 190 বছরের জন্য স্বাধীনতা নিয়ে, এই 190 বছরের জন্য 100 বছরের সিপাহী বিপ্লব হইল। মীর নিসার আলী তিতুমির সহ, সাইদ আহমদ বেল্লবী, সফিনুর, মোহাম্মদ নিজামপুরি সহ যারা বুলেট ধরে ফেলতো, খানায় কাবার ইমাম সাহেব পর্যন্ত ওনার মুরিদ, সেই লোকগুলার যে মার দিছে, এই সিপাহী বিপ্লবে উপমহাদেশের সব আলেমগুলারে কল্লা হালাল উলঙ্গ করে বান্ধি রেখেছে। এইভাবে 13 সালে ফাঁসিগুলা দিল আল্লাহর ওলিদেরকে। আবার 13 সালের 5 মে এই নিরপরাধ ছোট্ট সোনামণি ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, তারা কওমি মাদ্রাসার আমার কলিজারা, নাদুস নদুর চেহারা, ঢাকা ছেড়েও না, আমার ভাইদেরকে ফিনিশ করে ফেলছে। এই কি মার? সামনে তোদের মহামার, কারণ তোদেরকে আল্লাহ ভালোবাসে। ফাইন কানা ফি দীনি সালাবাতুন,
জুইয়িদা ফিল বালা, যার দিন যত মজবুত তার শাস্তি তত বেশি। এই যে আফসারি যা বলতেছে সব সেভ রাখতেছে তারা। তুই ন আফসারি বেটকে বেটকে আঙ্গুরে কইছিলি, আমিও জানি পরীক্ষা আমার জন্য রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমরাও রেডি আছি। মরা কি 10 বার 15 বার মরিয়ম নেই, তাগুতও মরবে, তাওহীদের অনুসারীরাও মরবে, তবে আল্লাহর পথে থেকে মরো, ইমানের সাথে থেকে মরো। হযরত বেলালের মতো মরো, মুসআব ইবনে উমাইরের মতো মরো, তালহা ইবনে উবাইদুল্লাহর মতো মরো, খালিদ সাইফুল্লাহর মতো মরো, কোনো অসুবিধা নেই। রাজি আছো? ইমানের পথে থাকবে তো তোমরা? প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিয়েছেন, ইমানের অগ্নি পরীক্ষা, শুধু নির্বাচন পদ্ধতির জন্য, একটা সুন্নত কায়েমের জন্য। কারবালার প্রান্তরে নবীর বংশ শেষ, 72 জন সাথী নিয়ে দেহটা ক্ষত বিক্ষত করে গোড়াতে পর্যন্ত চালাইছে। এর পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলের মধ্যে হুসাইনের মাথাটা রাখি এমনি গুতায়, তৈরি রে হুসাইন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, পাহা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আপনি তো কুফার সেনাপতি, কমান্ডার, মেজর জেনারেল, আর একটা বাড়ি ইমাম হুসাইনের ঠোঁটে দিয়ে না, প্রাণটা তো চলে গেছে কারবালাতে, ইলিশ মাছের মতো ফিজ করছেন তারে, এই জান্নাতি শরীরটারে, কল্লাটা আনা আসলে ঠোঁটটি ফিরে না হাড়া আলাইলেন। দেখছেন হুসাইনের চোখ কত সুন্দর, কল্লাটাই এনে রাখি এভাবে ফিরেতেছেন ঠোঁটে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার, শত শতবারে দুখানা ঠোঁটের সাথে ঠোঁটে চুমু দিতে। আঙ্গ সিংহদার যদি এরকম হইতো, কইতো তে কম খারাপ আছিল না, নির্বাচন মানি দিলে অসুবিধা কি আছিল, ক্ষমতা যাক না। উনি বলছেন নো ভাই, আমার নানার তরিকা নির্বাচন হবে, নতুবা আবু বকরের মতো আপনি একজন প্রস্তাব করেন, জনগণ নির্বাচন করবে, অথবা তত্ত্বাবধায়ক সরকার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে 8 জন উপদেষ্টা গঠন করছে এইভাবে করেন, এর ব্যতিক্রম রাজতন্ত্র মানি না। আর আগে মুসলমানে ফতুয়াতে জান বাঁচান ফরজ, কি বাঁচান ফরজ? চিটারি কারে কয়? ইমাম হুসাইন পরীক্ষা দিয়ে দেখা দিছে প্রয়োজনের নবীর সুন্নতের জন্য ইমান বাঁচান ফরজ, জান দিয়ে লও। আর আঙ্গ মুসলমানে কত সে এসে ফতুয়া বাইর করছে জান বাঁচান ফরজ, তোরে কে কইছে জান বাঁচাই? আল্লাহ নিজে কইতেছে তো জান কি বেলায় বহরিছে খলতা লই, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে খলতা লই বহরিছে, সুয়ারি দিচ্ছে, সুয়ারি কেনে বস্তাত ভরি, তো ইয়ারা রায়পুরের দিকে সুয়ারি কেনে বেয়ারিরা খলতা লইলে দুমুন্না বস্তালে বহরিছে, এরা কান্দ করে করে সুয়ারি আনে, এখন কত এত। আল্লাহ বস্তালে বহরিছে তো জান কিনবেলাই, কল্লা কিনবেলাই। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ মুমিনদের থেকে দুইটা জিনিস কেনে, জান আর মাল। মুমিনদের থেকে, ওনার কাস্টমার হইল মুমিন, কি কেনে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আর আল্লাহ বেচে একটা কারেন্সি, ইসলামী ব্যাংকে উনি দিব একটা, আপনাদের ট্রানজাকশন করবে একটা, আল্লাহ নিবে আপনার থেকে 2টা বাউচার, আপনার দিবে 1 বাউচার, আপনার দিব জান্নাত। কি দিব? আল্লাহ নিজে খুলতে পারি কল্লা কেনে, বস্তাত পারি কল্লা কেনে। আমরা কোন জান বাসার ফরজ, চিটারি আর করিবা? হ্যাঁ, পৃথিবীর একটা শ্রেষ্ঠ চিটারি এটা, জান দিছে আল্লাহ, ওনার রাহে আমরা দিয়ে ফেলবো। 250টা আয়াত আছে জেহাদের, জেহাদের আয়াতগুলো মসজিদের মিম্বর থেকে কোনোদিনও আসে না। 16 বছর তো এটা বলাই যেত না জেহাদ। আহা, জেহাদ তো ইমানের অঙ্গ। নবীজি বলছেন, যার আমার উম্মত যার অন্তরে জেহাদ করার একটা মনোবাসনা, একটা তারগীব আসবে না, সে তো মুনাফিক হয়ে কবর যাবে। নবী যেখানে বলছে আমি চাই যে সুম্মাকতুল সুম্মাফিয়া, আমি চাই আমি আল্লাহর রাস্তায় প্রাণটা দিয়ে ফেলি, আবার আমাকে আল্লাহ জীবন দেখ, আবার আমি শহীদ হয়ে যাই, আবার মরি। আর আমরা বলি জান বাঁচানো ফরজ, খবরদার। তো এই পরীক্ষাগুলো কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কি পরীক্ষা? নবীর ক্লাসের ফার্স্ট ক্লাস সাহাবী। কি ক্লাস বলেন না? ফার্স্ট ক্লাস সাহাবী। আহা, নবীজি তাকে
ওই এয়া এ পারস্যের সম্রাট কেসার কাছে বাড়াছে সিঁড়ি একটা দিয়ে বাঙা টাঙা বেশি আসিল না, গাড়ি টাড়িও নাই, যা দিছে ধরো আমার সিঁড়িয়ান তারে দিবা দাওয়াত পৌঁছেবা মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসা আযমি ফারিস সালামুন আলা মান ইত্তাবা হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া দুউকা বিদিআয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নী রাসূলুল্লাহ ইলা নাস কাফাতান লিউনজিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াক্কাল কাউলু আলা আল কাফিরিনা ওয়া আসলিম তাসলাম ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না ইসমাল মাজুস আলাইক। সিটি কত সুন্দর, 2 লাইনের সিডি, ওয়াজ শেষ। আমি আল্লাহ রসুল মুহাম্মদ, তুমি বানানো সুখে থাকো। ওই বলছি কি সিডি সিস্টেম মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসা আযমি ফারিস, আল্লাহ রসুল মুহাম্মদের পক্ষ থেকে মহামান্য পারস্যের সম্রাটের কাছে। পোস্টারে কার নাম? নবীজির নাম। কার নাম? তো এলোথেলুসুল উনি গেলেন রাজপ্রাসাদের কাছাকাছি গেছে, আর ইউনিফর্ম নাই, কিরকম লাগে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহামীরে পাগল ছাগলের মতো কত আলাদা হচ্ছে। কবাই বলে তুই গেলি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতিনিধি আসছি আপনাদের রাজার কাছে সিডিটা দিবে। তো তুই রাজা মোহাম্মদ, আবার কি তোর লাগে কিরকম? কারণ এই বন বাদর দিয়ে, জলাভূমি দিয়ে, পাহাড় পর্বত দিয়ে গেছে, কত রাত হাফে খাইয়ে লেতে দিচ্ছে। হাফে কিরে হুযায়ফা নি রে কত আইছো গেরানে হুনা যাতে মাগো নবীর সাহাবী, নবীর কেলাশরীকে খাই হজম করন যাইতো না। মাগো একের ইনজেকশন দিয়ে মারলেও মাগো 1 বছর পার হইতো না। মাগো কোরবান দিয়ে লাগবে 300 গারে দিছেনি, বিনা বুলেটে কোরবান। এবার বন বাদরি যাইলে বাঘে ধরে ওনারে, কেরে তু নবীর সাহাবীর কাছে আয়। এমন এক ছাত্র তা করে কেউ খাইতে পারে না। ঠিক তালেবেল এলেম মুজাহিদ যারা আছে, একামতে দ্বীনের কর্মী যারা আছে, তাম পৃথিবীর সকল শক্তি মিলে তাদেরকে হজম করতে পারবে। এই যে নবীর হাদিস প্রমাণ, সেফটি দেয়। এই এত মাস পথ পাড়ে দিয়ে ক্ষত বিক্ষত, আমার কাছে সিটি দেন, না হবে না। আমার নবী বলছো তোমার রাজার হাতে হাতে দিবেন। এবার দিছে, হাতে হাতে দিছে, এলোথেলো চুল, কোনো ইউনিফর্ম নাই, একটা রাষ্ট্রদূত হুযায়ফা কিরকম লাগে। এবার হাতে দোবাসে দিয়ে সিঁড়ি হড়ে কথা এটা কিতা লিখছে হড় পোস্টার, এটা হড় সিংহদারের মাহফিল কোন মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলি ইলা আযমি ফারিস। এতটুকু যাইতে না যাইতে কি পোস্টারে আমার নামের উপরে আফসারির নাম, আইএনএ চেয়ারম্যান, মেম্বার, ইয়ামপি, মন্ত্রী। ও শের বেটা মাহফিলের গোষ্ঠী গিলে ডাইরেক্ট সে রিয়েল আছে। আর মাহফিল চিত্র না আরবি এলদি বইও, এদিকে আইও, তোমরা একটু ভাই ভাই কাছে বইও, কথা বাড়াইও না। তুমি আর আই লাভ ইউ লোক, আর ভাই খুব মহব্বতের লোক। নবীজের সিঁড়ি এলেছে এমিয়া অবস্থা ভয়াবহ। দেই হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে রাজপ্রাসাদ সংসদে তো গণভবন তো বাহার হই যার কই কোতোয়ালের নির্দেশ দিছে, এই সেনাবাহিনী ধর তারে, টোকা টোকা কই নাই। উনি চলে আইস নবীজি মসজিদে নববীতে, হুযায়ফা কেমন আছো? টিয়া যা দিছি এটা তো সিংহদারের সাতার পাইয়া পর্যন্ত যাইতে আর চলছো কেন? নবীও আমরা দোয়া করছেন না? সারি গেছে আপনার দোয়ার বরকতে তাম পৃথিবী আরো বাঘে সেলুট দেয়। তারপরে সাপেরা পর্যন্ত বস কেবল আছে। আমি জিয়ে দেখেছি জলাভূমি, বেলাভূমি, সাগরের মাছ, ইডি আর নৌকোই গেছে, নৌকা স্টিমের, কোনো আমার অভাব হয় না। দাঁড়ি মশো অর্থ হয়ে গেছে, কত কাবাইও বন্য হয়ে গেছি, বন্যা। সিঁড়ির খবর কি? নবীও আমরা সিরিয়াল আর চোখের সামনে কাটিয়ে গেছি। মাগো রহমতুল্লিল আলামিন ওনার মহব্বতে মাচ্ছাক আল্লাহ মুলকাহু যে আর সিঁড়ি, যে আর পোস্টার সিরিয়াল আছে, হেতের রাজত্ব আল্লাহ সিরিয়াল। তাফসীর মাহফিল যে বন্ধ করছে তারে আল্লাহ বন্ধ করে দিছে। তার বাপের বাসন পর্যন্ত এবারে বিজয় দিবসে বন্ধ। নির্যাতনের সাঁদাবাজি করি করি যা সালাইছে আঙ্গুল লাকসাম শরীফে করছে কি এই 16 ডিসেম্বরে সাইজ প্রত্যেকটা দোয়ার ওরে রং লাগালেছে জাতীয় পতাকা। পতাকা কয়েক কোটি টাকার রং, কয়টি রং যদি ন লাগায় আসে ওই সে আমরা আসে কেন লাকসাম শরীফ ইচ্ছা না? লাকসাম শরীফ করিয়ে লাইতো তারা পুরা পৌরসভা
যদ্দূর আছে রোডে ঘাটে বাতি জ্বলে, সরকারের এই অবৈধভাবে লাইন দিয়ে জোর করে বাতি চালায়, বিল হাত থেকে আর তোর থেকে নেয়। আমি চলছি নি বাতি, রিসাইকেল বিন হয়ে গেছে তার। এই বক্তৃতা আল্লাহর পক্ষ থেকে বেশি আল্লাহ পাল্লা করছি। আর আব্বার কবর জিয়ারত করতে পারি না, হাতের কবর জিয়ারত করার লাগে, মস্ত দোয়া করতে বাধ্য। আর দিছে একদিন মাদ্রাসার দোয়া মুনাজাতের লাই সভাপতি, আমি কো আল্লাহ তে যা করছে তুমি তার প্রতিদান ডবল মারো, ডবল দাও। আর সভাপতি কোনোদিন আরে মুনাজাত লাগায় না। আমি কইছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুনাজাত। জোর করি না, মাহফিলে যাইলে পাঙ্গা মন্ত্রীলে দোয়া কর, মন্ত্রী কত দোয়া কত করো। হাদিস আছে লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন। কলব অন্যদিকে থাকলে যতই দোয়া করো, অনেক সময় ডরে দোয়া করতাম, পিস্তলের ডরে বেড়া করতাম দোয়া, হেন্নে করতাম আল্লাহ হেন্নে করি দাও না। মানুষের দোয়া তো একটা মনের ব্যাপার সেপার। ফোলাউকে আমার মাথাটা টিপছে, আমি 3 বার আজকে দোয়া করছি, এসা পড়ি আল্লাহ দোয়া করছি। দোয়া তো রে ভাই মনের ব্যাপার, মাগো তারা